বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা দেখো, সকাল 10টা থেকে শুরু করেছি। একদম সকাল থেকে শুরু করিনি, একদম সকালে সেই চা জল খাবার খেয়ে পড়ানো, তারপরে টুকটাক ঘরের কাজবাজ। তো আজকের শরীরটা না আমার একদমই ভালো যাচ্ছিল না, মানে শরীর আমার সাথ দিচ্ছিল না। তো ওই জন্য ঘরের কোনো কাজবাজই তেমনভাবে করিনি। আসলে রান্নার কাজে সেভাবে কিছু হেল্প করিনি। তো হেল্প করিনি বলবো না, যে বাজার থেকে এখনও সেভাবে বাজার আসেনি, তো ওই জন্য এখনও কিছু কাটাকুটি কমপ্লিট হয়নি। তো দেখো, সকাল সকাল যেহেতু শরীরটা ভালো লাগছিল না, পরিয়ে ছেড়ে দিয়ে তারপরে একটু সকালের খাবার খেয়ে স্নানটা সেরে নিলাম। স্নান সেরে নিয়ে আমি মা দুজনেই স্নান করে নিয়েছি। মা গেল ঠাকুর ঘরে, মায়ের শাড়িটা রাখা ছিল আর আমার জামাটাও রাখা ছিল, তো দুটোই নিয়ে চলে আসলাম পুকুর পাড়ে। কেচে কুচে পরিষ্কার করে নেব। আর আজকে ভালো করে মাথায় জল দিয়ে দিয়ে স্নান করেছি, তো ওই জন্য দেখো চুলটা ভালো করে খুলে ঝেড়ে একদম দিয়ে দিলাম, মানে পিঠের উপর বিছিয়ে দিলাম যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি। মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছিল, তো ওই জন্য আজকে ভালো করে মাথায় জল তেল দিয়ে মাথাটা কিন্তু ভালো করে ভিজিয়ে নিয়েছি। আসলে কি বলো তো, রোজ দিন তো মাথায় জল দিয়ে স্নান করা হয় না, তো ওই জন্য একটু মাঝে মধ্যে মাথাটা ঘোরায়। রোজ দিন জল মানে চুলে জল দিয়ে স্নান করলে না, বুঝতেই পারছো পুকুরের জল এমনিই নোংরা হয় খুব। তার উপরে প্রত্যেক দিন ভেজালে চুল ভালোও লাগে না, শুকতেও চায় না, একটু দেরি হয়ে যায়। আর এমনিতেই কয়েকদিন ধরে ভালোই রকম মেঘলা মেঘলা ওয়েদার যাচ্ছে, বুঝতেই পারছো। আর ওই যে দেখো বৌদি মানে বাইরের উনুনে কিছু একটা করছে, এখনও রান্না বসেনি যদিও। আর মা ওই দিকটায় গরুর জাবনা সেদ্ধ করবে বলে ঘাস কেটে নিয়ে চলে আসলো। আর বাইরে রৌদ্র নেই, বৃষ্টি পড়ছে মোটামুটি ছিটে ফোঁটা। বাইরের উনুনে তো রান্না করাই যাবে না, কারণ কি ভালোই রকম বাতাস দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বাতাস দিলে না একদম রান্না করতে ভীষণ কষ্ট হয়। গরমে রৌদ্রে তবু রান্না করা যায়, কিন্তু বাতাসের মধ্যে কিন্তু রান্না করা যায় না। একদম উনুনে একদিক দিয়ে হাওয়া আরেক দিকে লেগে যায়, উনুনে নিভে যায় আর কি, বারবার ধোঁয়া হয়ে যায়। তো চলো, আজকে বাড়ির কাজের আমাদের শেষ দিন। বাড়ির কাজ তোমাদের তো বলছি যে বেশ কিছুদিন ধরে বাড়ির কাজ হচ্ছে, দেখাবো দেখাবো করে দেখানো হয়ে ওঠেনি। তো দেখো, আজকে এই যে আমাদের বাড়ির পেছন দিকটা একদম ভালো রকমভাবে প্লাস্টার হয়ে গিয়েছে, একদম তলা থেকে নিচ থেকে। আর অল্প একটুখানি বাকি আছে, দেখো এই যে অল্প একটু জায়গা, তো এই জায়গাটা হলেই জাস্ট হয়ে যাবে। জানি না আজকের কাজটা শেষ হবে কিনা, দেখা যাক কি হয়। দেখো বন্ধুরা, ঘরটা প্লাস্টার হচ্ছে, তোমাদেরকে তো বলেছিলাম। আর স্নান টান সেরে নিয়েছি, আর ঘর প্লাস্টার হচ্ছে। ঘরের পিছন দিকটা, সামনের দিকটা হয়ে গিয়েছে। চোখ মুখ একটু বিধ্বস্ত দেখতেই লাগবে। শরীরটা একদম ভালো নেই আজকে সকাল থেকে, তো ওই জন্য সকাল থেকে তেমন কিছু শেয়ার করিনি তোমাদের সাথে। স্নান করে নিলাম, জামা কাপড় ধুয়ে মেলিয়ে দিয়েছি। এবার দেখো ঘর প্লাস্টার হচ্ছে, আমি ভাবলাম একটু চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে দেখো এই দিকটা, মানে সকাল থেকে এই যে দেখো ভিজে যে হয়ে আছে না, তো ভিজের দিকটা থেকে কাজ শুরু হয়েছে। তো মোটামুটি অনেকটাই কাজ হয়েছে। যেহেতু কয়েকদিন ধরে মেঘ মেঘ হচ্ছে, আর এই কাজের কাকুরাও ঠিক মতন আসছিল না, তো তারপরে অবশেষে এসছে। গত দুদিন ধরে মোটামুটি টানা কাজ করছে। আগে বেশ কয়েকদিন কাজ করে একটুখানি রেস্ট ছিল, আর তারপরে দেখো আবার শুরু হয়েছে, সেই ভোটের সময় থেকে শুরু হয়েছে। আজকে মোটামুটি আশা করছি শেষ হয়ে যায়। তো চলো, ওই দিকটা থেকে কাকুদেরকে দেখিয়ে নিয়ে এসে কাজের দিকটা এবার চলে আসলাম। কয়েকদিন ধরে শাখা পরিষ্কার করব বলেও করা হয়ে উঠছে না। আর আমার এটা হাতে সবসময় থাকে, বিয়ের শাখা। তো দেখো, শ্বশুরবাড়ি গিয়েছিলাম, এই যে সোনার শাখাটা দেখতে পাচ্ছ, এটা পরে গিয়েছিলাম, আর এই শাখাটা খুলে রেখে দিয়ে গিয়েছিলাম। পরিষ্কার করব বলে বলেও করা হয়ে উঠছে না। মা তো ভীষণ বোকা দিয়েছে, যে শাখাটা ওইভাবে ফেলে রেখেছিস। তো কী আর করবো, সবশেষে ওই শাখাটা নিয়ে পরিষ্কার করতে বসে গেলাম। আমি কিভাবে শাখা পরিষ্কার করি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এর আগে একটা ব্লগে আমি দেখিয়েছি, তবু আজকে আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, সাদা শাখা পরিষ্কার করার একটা সহজ এবং ঘরোয়া টিপস হলো, যে কলগেট আমরা ব্যবহার করি না, তো সেটা কোলগেট হোক বা বাবুল, যেটা হোয়াইট কালারের সাদা হয়, তো সেই কলগেট দিয়ে কিন্তু ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলে না, শাখা হবে একদম দুধের মতন সাদা, চকচকে ঝকঝকে। না থাকবে কোনো লালচে ভাব, না থাকবে কোনো মানে কি বলবো, মশলা টশলা যে আমরা বাটি বা রান্না করি, ধোঁয়ার যে একটা কষ্ট, যতই কাদা নাই ঘাটি বা গোবর নাই দিই, তা হলেও শাখায় একটা
মানে কি বলবো হালকা আস্তরণ পড়ে। দেখো কত সহজে শাঁখা থেকে সেটা উঠে গিয়ে শাঁখাটা পুরো একদম ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে, পুরো নতুনের মতন। যেমন নতুন দিন কিনেছিলাম বিয়ের সময় তেমনই হয়ে গিয়েছে। আর আমি এভাবেই সবসময় শাঁখাটা পরিষ্কার করি। তোমরা কিভাবে পরিষ্কার করো অবশ্যই আমাকে কমেন্টে বলো, কিন্তু একবার আমার কথা শুনে কলগেট দিয়ে শাঁখা পরিষ্কার করে দেখো, এত সুন্দর এটা কার্যকরী কি বলবো। তো দেখো ঘরে মায়ের একজোড়া শাঁখা ছিল, সেই শাঁখাটা আমি পরেছি, সেটাও পরিষ্কার করে কি সুন্দর লাগছে দেখো। আর এটা হচ্ছে আমার বিয়ের শাঁখা, এই শাঁখাটাও পরিষ্কার করে না তুলে রেখে দেবো, এই শাঁখাটা আর পরবো না এখন। তো এই কারণে ভালো করে একদম যত্ন করে পরিষ্কার করে একদম গামছা দিয়ে মুছে সুন্দর করে শুকনো করে নিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে শাঁখাটা পরিষ্কার করবে। আমি দেখিয়ে দিলাম একদম নর্মালি ঘষে ঘষে। তোমরা শুধু আমার হাতের শাঁখার দিকে দেখো, এটা কিন্তু মায়ের পুরনো শাঁখা। মার একটা করে শাঁখা ভেঙে যায়, আর এক জোড়া করে শাঁখা মাকে আমিই পরিয়ে দিতাম। তো সেই শাঁখার থেকে একটা শাঁখা, আর এক জোড়া শাঁখার থেকে আর একটা শাঁখা, মানে এক জোড়া শাঁখা নয়, আলাদা আলাদা ডিজাইনের দুটো শাঁখা। কি সুন্দর পরিষ্কার হয়েছে, আমার হাত দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো হাতে রেখেছি, খুব সুন্দর একদম পুরো নতুনের মতন চকচক করছে। আর দাদা দেখো এখানে বাজার থেকে নিয়ে চলে এসেছিলো মাংস, যেহেতু বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর আমাদের বাড়িতে এসছে রিলেটিভ, কে অবশ্যই তোমরা জানতে পারবে, বিশেষ রিলেটিভ, বড় কুটুম যাকে বলে। তো ওই জন্য দাদা মাংসও নিয়ে চলে এসছে। আর সঙ্গে দেখো এই যে ভোলা মাছের মতন একটা মাছ, জানি না এটা নদীরই মাছ হবে, ভোলা মাছের মতন একটা মাছ নিয়ে এসছে। তো চলো মাছ টাছ কেটে কুটে পরিষ্কার করে নিই। তো ভাবছিলাম শরীরটা সাথ দিচ্ছে না, তো কী আর করবো, স্নান সারার মানে স্নানটা করে নেওয়ার পরে বেশ ভালো লাগছিলো। তো ওই জন্য দেখো মাংস মাছ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে বৌদির কাছে দিয়ে দিয়েছি। বৌদি একটা তরকারি করবে আর মাংসটা মা করবে। পুকুরে যেহেতু সেকেন্ড ধাপে ভালো রকম জল হয়ে গিয়েছে না, তো মাছ ধুতে গিয়ে দেখতেই পাচ্ছ তোমরা আমি ভিজে গিয়েছি, আমার নাইটিটা দেখেছো ভিজে গিয়েছে। তোমরা অন্য কিছু ভেবো না কিন্তু। তো মাছ ধুতে গিয়ে বসে বসে মাছ ধুচ্ছিলাম, অনেকটা মাছ তো, আর মাংসও তাই। তো সব ধুতে ধুতেই না ভিজে গিয়েছি। তো ভাবলাম নাইটিটা চেঞ্জ করে নেবো, হাত পা ভালো করে একটু ধুয়ে নেবো। অনেকটা সকালে স্নান করলে এরকমই হয়, এখন কিন্তু 1টা 1:30 বেজে গিয়েছে। তো চলো তার আগে ভাবলাম যে সেই যখন ভিজে গিয়েছে আগে বিছানাটা সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে নিই, তারপরে চেঞ্জ করে নেবো। তো ওই কারণেই দেখো বিছানার চাদরটাকে ভালো করে পেতে নিচ্ছি। আর এই যে বড় চাদর বিছানাটা পাততে গেলে না আমার বিছানাটায় খুব সমস্যা হয়। আমার খাটটা যে খুব বড় তা কিন্তু নয়, যে ইংলিশ যে খাটগুলোর মতন অত বড় তা কিন্তু নয়, লোহার যে খাটগুলো হয় সেরকমই। তো ওই জন্য বড় বিছানা চাদর পাততে গেলে একটু সমস্যা হয়। এটা কিন্তু বড় খাটের বিছানা চাদর। তো দেখো চাদরটা পেতে বিছানাটা কত সুন্দর লাগছে দেখতে। জানালা দিয়ে বাইরেটা একটু দেখিয়ে দিই। তো দেখো বাইরের এই পোর্শনটাও কত সুন্দরভাবে প্লাস্টার হয়ে গেছে, দেখতে বেশ ভালো লাগছে। এতদিনে না এবড়ো খেবড়ো ছিল। বাড়িটা কিন্তু আমাদের অনেক দিনেরই বানানো, মানে আমার বাপের বাড়ি প্রায় বলতে বলতে 5 বছর হয়ে গিয়েছে। টাকা পয়সার জনিত অভাবের কারণে বাড়িটা প্লাস্টার করা হচ্ছিল না। তো অবশেষে কিছু করার নেই, সামনেই বর্ষাকাল, প্রচণ্ডভাবে জলসোপ করে বাইরের দিকটায় প্লাস্টার না থাকলে। তো ওই কারণে দাদা অনেক কষ্ট করে বলো আর যাই করে অনেক মানে কি বলবো ধার বাকি করে হলেও বাড়িটা এবারে প্লাস্টার কাজটা কমপ্লিট করেছে। নয়তো কিন্তু প্রচণ্ডভাবে জলের একটা জলসোপ করে, ভেতরে পুরো জল চলে আসে। তো চলো ওইদিকে বিছানা টিছানা গুছিয়ে দেখলাম আমাদের পায়রাগুলো না একদম বকবকম করতে করতে উঠোনের উপর থেকে একদম ঘরের মধ্যে চলে আসছে। তো মা বললো ওদের একটু খেতে দিতে, তো ওই কারণে দেখো হাঁড়ি থেকে চাল নিয়ে দিয়ে দিচ্ছি। ওরা গম চাল সব রকমেরই জিনিস খায়। তো পায়রা কারা কারা পছন্দ করো তারাও কিন্তু কমেন্ট করে বলতে পারো। আর আমাদের বাড়িতে আমার জন্মের পর থেকে সবসময়ই আমি পায়রা দেখছি, কারণ আমার দাদা পায়রা পুষতে ভীষণই ভালোবাসে। শুধু পায়রা নয়, যে কোনো পাখি পশু এদেরকে কিন্তু ভীষণ ভালোবাসে আর পুষতেও ভালোবাসে। তো এই কারণে দেখো এক ঝাঁক পায়রা আছে আমাদের বাড়িতে। আর আমি মনে করি এই পায়রা থাকার কারণে আমাদের বাড়িটা এতটা শান্তিময়, এতটা শান্তিতে থাকা যায়, কারণ পায়রা হলো শান্তির দূত। সে যাই হোক, চলো এবারে রান্নাঘরে চলে আসলাম। মা কি রান্না করছে তোমাদেরকে দেখিয়ে দেবো একটু অল্প করে হলেও, কারণ একটা তরকারি হয়ে গিয়েছে। যে মাছটা নিয়ে এসেছিলো না, মাছের ঝালটা বৌদি বানিয়েছে। আর মায়ের হাতে চিকেন ছাড়া ভাবাই যায় না কোনো কিছু, মানে চিকেন মানেই মা ছাড়া কারোর হাতে মাংস খেতে আমার একদমই ভালো লাগে না, নিজে রান্না করলেও ভালো লাগে না।
কারোর হাতের মাংস ভালো লাগে না, একমাত্র আমার মায়ের হাতে। তবুও মান রক্ষা করতে বা মন রাখতে সবাইয়ের মাংস রান্নাটাকেই আমরা প্রশংসা করি, ভালো বলি, আমি বিশেষ করে। কিন্তু আমার মায়ের হাতের মাংস জাস্ট মুখে লেগে থাকার মতন এরকম একটা ব্যাপার। তো দেখো মা এখানে একদম বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর সঙ্গে এখানে কড়াইতে চিকেন কষা হচ্ছে। আর আমিও চেঞ্জ করে চলে এসেছি, আর মা এই যে দেখো চিকেনটা তুলে দিচ্ছে একটু কষা চিকেন খাওয়ার জন্য। উফ, কি বলবো, তোমাদের সাথে কথা বলতে বলতেই জিভে আমার জল চলে আসছে। দেখি এত টেস্টি এই কষা চিকেন, কি বলবো। আর তার উপরে তো বারবারই বলবো একটাই কথা, মায়ের হাতে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও অসাধারণ টেস্টি নিশ্চয়ই হবে, দেখেই মনে হচ্ছে। মায়ের যেহেতু চিকেন কষানো কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে কিন্তু জলটা এর মধ্যে অ্যাড করে দেবে। আর মুরগির মাংসে খুব একটা বেশি জল দিতে হয় না, কারণ কষাতে কষাতেই অর্ধেক সেদ্ধ হয়ে যায়। তবুও মা দিয়েছে দেখো আরও অল্প একটু দেবে, আর একটু একটু মানে খুব একটা বেশিও দেবে না, খুব একটা কমও দেবে না। এই যে দেখো এরকম মাখো মাখো টাইপের একটু ঝোলটা হবে, জাস্ট ফুটে যাবে আর গরম মশলা দিলেই রেডি হয়ে যাবে মায়ের হাতের চিকেন কষা। আর হচ্ছে বৌদির হাতের ভোলা মাছের ঝাল আজকের হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু। নাও নাও। তো দেখো বন্ধুরা, স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদের ঘরটা তো দেখিয়ে নিয়ে আসলাম, ওই দিকটায় কাজ হচ্ছিল। আর হচ্ছে স্নান সারার পরে না হচ্ছে টুকটাক কাজ করতে গিয়ে ভিজে গিয়েছে, নাইটি আবার চেঞ্জ করে নিলাম। আর এই যে দেখো পুচকুকে দেখাই, এই যে একটা পুচকু। তো এটা হচ্ছে আমার বৌদি এসছে, মানে আমার বৌদির ভাইয়ের বউ এসছে, তো তারই মেয়ে আর কি। এই যে দেখো এসে দুষ্টুমি করছে, তাই আমি খাটে একটা পেপার বিছিয়ে দিয়ে ওকে বসিয়ে দিয়েছি। আর বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। আর বিছানার মধ্যে যাবতীয় যা ছিল একটাও কিছু ভাঁজ করিনি, ওইভাবে পড়ে রয়েছে। এবার একটু ঝটপট করে গুছিয়ে নেবো, কারণ ওই দিকটা রান্নাও রেডি হয়ে গিয়েছে, খাওয়া দাওয়ার কাজটা করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। খেয়ে দিয়ে পরে এসে আবার কথা হচ্ছে। আর ওর পেছনে একটুখানি লাগি, ওর পেছনে একটু বক বক করি, একটু হাঁক দেই, একটু কাঁদবে, একটু হাসবে, বেশ ভালো লাগবে। কই দাঁড়াও, তোমাদেরকে ওর সাথে একটু পরিচয় করিয়ে দিই, দেখিয়ে দিই ওকে। নাম কি? দুষ্টুমি, এই শুধু দুষ্টুমি। এই না 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 না, মুখে দেয় না। মুখ থেকে বের করো, বের করো, ওটা বের করো, বের করে নাও, সরিয়ে নাও, সরিয়ে নাও। দুষ্টু দুষ্টু। তো মা আর মেয়ে হচ্ছে দুপুরবেলা উপস্থিত হয়েছে, উপস্থিত বলতে এক জায়গায় গিয়েছিল আর কি। তো দাদা ওদেরকে নিয়ে চলে এসছে বাড়িতে, তো ওই জন্য ওর স্নানও হয়ে গিয়েছে পুচকুর। আর পুচকুর মা হচ্ছে স্নান করে একটু ঘুমু ঘুমু দিচ্ছে। তো চলো তোমাদেরকে বললামই, ওর সাথে একটু পরিচয় করিয়ে দিলাম। দেখেছো তো দুষ্টু, ভীষণ দুষ্টু। প্রত্যেকটা বাচ্চাই এখন দুষ্টু, প্রচণ্ড দুষ্টু। আর প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকের বাড়িতে প্রত্যেকটা বাচ্চাই দুষ্টু। চলো দেখো এখানে আবার সেই গোডাউন হয়ে আছে, এই গোডাউনটা ঝটফট করে পরিষ্কার করে নিই। অ্যাকচুয়ালি কী বলো তো, একটা জমতে, দুটো জমতে, তিনটে জমতে এরকমই হয়ে যায়। দেখো দেখো, ধারে এসছো কেন? কেন এসছো ধারে? চলে এসছো কেন? দেখো বন্ধুরা, ওর সাথে একটু বক বক করে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গে এই যে বিছানার মধ্যে অনেকগুলো কাঁথা বিছানো ছিল, সেই কাঁথাগুলো না আমি আর বিছালাম না, প্রচণ্ড গরম উঠে, তো ভালোই লাগে না। গদির উপরে জাস্ট একটা রেক টাইপের একটা ধরনের জিনিস আর কি, যেটা কি বলবো, শতরঞ্জি যাকে বলা হয়, নিচে বেছানো হয়। তো ওটাই আর কি বিছানার মধ্যে বিছিয়ে দিয়ে তার উপরে বিছানা চাদরটা আমি পেতে নিয়েছি। তো তার উপরে যে কাঁথাগুলো দেওয়া ছিল সেগুলো আমি ভাঁজ করে একধারে রেখে দিচ্ছি। আর এমনিতে হালকা ফুলকা ঠান্ডা থাকে, ঠান্ডা বলতে বর্ষা যখন প্রচণ্ড হয় ফ্যানের হাওয়াটা না ভোরের দিকে খুবই ঠান্ডা দেয় আর কি। তো এই কারণে হালকা একটা মানে কাঁথা রাখি বিছানার মধ্যে, হালকাভাবে গায়ে দেওয়ার জন্য ভোরের দিকে, বেশ ভালো লাগে। এই কাঁথার গরমটা যে মানে কি বলবো, এত সুন্দর, কি বলবো তোমাদেরকে, যারা কাঁথা না গায়ে দাও তারা বুঝবেই না। কাঁথার কিন্তু একটা অন্যরকম একটা, কি বলবো, একটা অন্যরকম গরম, অন্যরকম একটা ফিলিংস, বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে যাকে বলে। তো সে যাই হোক, এখানে দেখো নাইটি ছিল, 2-4টে নাইটি দেখো আমি এখানটায় একদম ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। আর ও শুধু এদিক ওদিক বেয়ে চলে যাচ্ছে, যেহেতু হামাগুড়ি দিতে পারে। আর খাটে বুঝতেই পারছো, ও যদি একবার পড়ে যায়, তো এই কারণে ওকে একবার চটকাচ্ছি, একবার এদিক ওদিক সেদিক করছি। আর দেখো ওর সাথে একটু কথাও বলছে, ও কিন্তু একদমই কাঁদে না, খুব শান্ত।
তো দেখো বন্ধুরা, ওর সাথে বক বক করতে করতে আমার সমস্ত গোছানো কমপ্লিট, গুছিয়ে নিয়েছি সবটা। আর এইগুলো ভাঁজ করে এবার গুছিয়ে রেখে দিচ্ছি। তো চলো আজকে ভিডিও এতটুকুই। আর এদিকে দেখো এই খাটটাও কমপ্লিট, ওইদিকে ও খাটটাও কমপ্লিট, শুধু চেয়ারে মায়ের শাড়িটা ভাঁজ করে নেবো, মোটামুটি গোছানো কমপ্লিট। দুপুরের লাঞ্চ করবো এবারে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বন্ধুরা, টাটা।